বলে থার্মোমিটার দ্বারা, একটা বস্ত্র দ্বারা, একটা যন্ত্র দ্বারা ওইটা মেপে অনুভব করতে পারে, অনুধাবন করতে পারে কত পার্সেন্ট জ্বর হয়েছে। আল্লাহর হাবিব ওই বস্তুকে দেখে বুঝতে পেরেছিল, অনুধাবন করতে পারছিল এইটা ঈমান আর এইটা হইল। এখান থেকে এবার মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা বুরাক নামক একটা বাহন আসলো, আসমান থেকে আল্লাহ পাঠাইছে। বুরাক নামক বাহনটা কেমন? বলে তার কালার ছিল সাদা ধবধবে কালার এবং তার লম্বা উচ্চতা ছিল। হাদিসের ভিতর আসছেন যে বুরাক নামক বাহনটা ছিল গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। এই পরিমাণ একটা বুরাক নামক বাহন আসছে। আল্লাহর হাবিব ওই বাহনের উপরে উঠছে। ওঠার পর এবার আমার আপনার নবী ওইখান থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসায় চলে গেল। মসজিদে আকসায় যাওয়ার পর আল্লাহর প্রিয় নবী, পূর্বের যত নবী ছিল যারা ওই আকসা মসজিদে নামাজ পড়েছে, মসজিদে গিয়েছে, যেই সমস্ত নবীরা আসতো তারা তাদের বাহনটাকে একটা খুঁটিতে বেঁধে রাখতো। আমার পয়গম্বর ওই খুঁটিতে বাহন বুরাক নামক বাহনটাকে বেঁধে রাখলেন। এরপরে আল্লাহর হাবিব মসজিদে আকসার ভিতর প্রবেশ করলেন। আকসার ভিতর প্রবেশ করার পর দুইটা রিওয়ায়াত আসছে। কেউ বলেছে নবীজি একা একা 2 রাকাত নফল নামাজ পড়েছে, আবার কেউ বলে না না, মিনাল আদামি ইলাল ঈসাই, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, সমস্ত নবী পয়গম্বর ওই দিন আমার নবীর পিছনে নামাজ পড়েছে। আমার নবী সমস্ত নবীর ইমাম হইয়া নামাজ পড়াইছে। এ দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব নামাজ পড়া মসজিদ থেকে বেরোবার পর জিব্রাইল আবার একটা পাতিল আনলো। ওই পাতিলের ভিতর আবার 2টা পাতিল, একটার ভিতরে মদ আর একটার ভিতরে ছিল দুধ। এবার জিব্রাইল বলল, পয়গম্বর যেটা ইচ্ছা আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহর হাবিব মদকে ত্যাগ কইরা আমার আপনার প্রিয় নবী ওই সময় দুধের গিলাসটা গ্রহণ করলেন। জিব্রাইল বলেন, পয়গম্বর আজকে যদি আপনি নবী এই দুধকে গ্রহণ না কইরা যদি আপনি নবী আজকে মদ গ্রহণ করতেন, কিয়ামত পর্যন্ত যত দুনিয়ায় যত আপনার উম্মত আসতো সমস্ত উম্মত আজকে আপনি নবী এই মদ গ্রহণ করার কারণে সমস্ত উম্মত গুলো কিয়ামত পর্যন্ত সবাই গুমরাহ হইতে থাকত। এবার আমার আপনার পয়গম্বর মসজিদে আকসা থেকে বুরাক, ওই সময় বুরাকের দ্রুত কতটুক দ্রুত যাইতে পারত কিতাবের ভিতর আসছে বুরাক নিজের চক্ষু দিয়া যতদূর লক্ষ্য করতে পারত, যতদূর পর্যন্ত তার নজর যাইত, 1 লাফে অতটুক পর্যন্ত চইলা যাইত। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে আকসা থেকে চলে গেল প্রথম আসমানে। বলে দুনিয়ার মানুষ প্রথম আসমান থেকে নিয়ে এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কতটুক কিতাবের ভিতর নবী জানায় দেয়। বিজ্ঞানিকরা বলেন এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত একটা ঘোড়া জন্মের পরের থেকে নিয়ে যদি এই 500 বছর দৌড়াইতে থাকে 500 বছর দৌড়ানোর পরে যত দূর পর্যন্ত পৌঁছাইবে কিতাবের ভিতর আসছে দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত অতটুক দূরত্ব। আবার একটা আসমানের দূরত্ব কত, একটা আসমান মোটা কত। বলে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেমন 500 বছরের রাস্তা, আবার একটা আসমান ওই মোটা হইল 500 বছরের। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে কয়টা আসমান আছে? বলেন কয়টা? 7টা আসমান আছে। নবীজি প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী শুধু টাচ দিচ্ছি, ব্যাখ্যা কিন্তু করতেছি না, আরো অনেক সময় সংক্ষিপ্ত। আমার আপনার নবী জিব্রাইলকে নিয়ে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর জিব্রাইল বলল, জিব্রাইল ওইখানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতার কাছে অনুমতি চাইল প্রবেশ করার। অনুমতি যাওয়ার পর এবার আপনাদের দিলে প্রশ্ন জাগতেছে না? মনে রাখবেন
দুনিয়ার জমিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতার সরদার হইল জিবরাইল। আবার দুনিয়ায় যত মাখলুক দেখেন, বনি আদম বলেন, ফেরেশতা বলেন, জিন জাতি বলেন, এক কথায় যত মাখলুক, সমস্ত মাখলুকের সরদার কে? আমাদের নবী। তাহলে দুইজন সম্মানিত ব্যক্তি যাওয়ার পর কেন অনুমতি চাইতে হবে? বলে এটা আদব। অন্যর বাসায় যখন প্রবেশ করবেন অনুমতি নিয়ে প্রবেশ করবেন। এবার জিবরাইল যখন অনুমতি চাইলেন, ওই প্রথম আসমানের ফেরেশতা বলল, মান হাদা, কে তুমি? বলে আনা জিবরাইল, আমি হইলাম জিবরাইল। বলে ওমান মাকা, তোমার সঙ্গে কে আছে? বলে আমার সঙ্গে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে কি আল্লাহ মুহাম্মদকে নিয়ে আসতে বলছেনি? বলে হ্যাঁ। বলে তাহলে প্রবেশ করো। আমার নবী প্রথম আসমানে প্রবেশ করার পর আব্বাজান আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আদম নবীকে যখন দেখলো, আদম নবী আমার নবীকে, আদম নবীর সঙ্গে সঙ্গে তারা হুবান আমার নবীকে সংবর্ধনা জানাইল, আমার নবীর জন্য কল্যাণের দোয়া করল। এবং আমার আপনার নবী আদম নবীর ডানে তাকায় বামে তাকায়, ডানে তাকায় দেখে একদল বান্দা, বামে তাকায় দেখে একদল বান্দা। নবীজি আব্বাজান আদম নবী যখন ডানে তাকায় তখন মুস্কি মুস্কি হাসে, যখন বাম দিকে তাকায় তখন চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহর নবী জিগাইল, আয়া জিবরাইল, কারা এরা? কেন কাঁদতেছে আমার বাবা? বলে ও পয়গম্বর, ডানে আদম নবীর সন্তান, বামে যারা তারাও হইল আদম নবীর সন্তান, বাম দিকে যারা এরা হইল জাহান্নামী। এদেরকে যখন নবী দেখে তখন কান্না করে, ডান দিকে যখন তাকে